যেদিন এই চোখে রাহমাতুল লিল আলামিন নবীকে সরাসরি দেখব, যেদিন এই চোখে নবী রাহমাতুল লিল আলামিনকে হেঁটে আসতে দেখব, যেদিন এই চোখে নবীর জুলফ মুবারক চুল মুবারককে দেখব, কেমন হবে সেই দিন যেদিন আপনি আপনার চোখে নবীজির নূরানি চেহারা মুবারককে দেখবেন, যে চেহারাকে আল্লাহ তাআলা কোরআনে ওয়াদদুহার রং দান করেছেন, ওয়াদদুহার রং দান করেছেন। সুবহানাল্লাহ। ওই দিনটা কেমন হবে, মুহূর্তটা কেমন হবে যেদিন আল্লাহর হাবিব নবী, সমস্ত নবীদের ইমাম নবী, ইমামুল আম্বিয়া নবী, যে নবীকে আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের শানওয়ালা চাদর দান করেছেন। সুবহানাল্লাহ। যে নবীকে আপনার রব, আমার রব, আমাদের রব রব্বুল আলামিন ইন্না আতাইনা কাল কাউসারের কুঞ্জ চাবি দান করেছেন। সুবহানাল্লাহ। যে নবীকে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদার পাওয়ার অফ অ্যাটর্নি রব্বে করিম দান করেছেন। সুবহানাল্লাহ। যে নবীকে রব্বে করিম নিজেই শিক্ষা দান করেছেন, আর রহমান আল্লামাল কোরআন বলে দান করেছেন। যেই নবীর শান ও মান ইজ্জতকে স্বয়ং সম্মান দাতাই বাড়িয়ে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক বলে সুপ্রিম কোর্ট থেকে রায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যেই নবীর সৌন্দর্যের সামনে কি বলবো ভাই, ইমানদার ভাইয়েরা, কিতাব যখন স্টাডি করা হয়, কিতাব পড়নেওয়ালা স্তব্ধ হয়ে যায়, বক্তা যখন বক্তব্য দেয় তার দিল স্তব্ধ হয়ে যায়, শ্রোতা যখন শুনে তার শুননেওয়ালা স্তব্ধ হয়ে যায়। কেমন সুন্দর রব্বে করিম আমাদের নবীকে বানিয়েছেন, কেমন তারিফওয়ালা, কেমন সুন্দরওয়ালা, কেমন খুবসুরত করে আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন। ইউসুফ নবীর সৌন্দর্যের কথা সবারই জানা আছে, সবারই জানা আছে, সবারই জানা আছে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই, ঠিক কিনা? সৌন্দর্যের কথা সবারই জানা আছে। কেমন ছিল সেই সৌন্দর্য, যে সৌন্দর্য দেখার পরে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে এমন বেহুশ হয়ে গেলেন যে আপেল কাটে কি হাত কাটে বুঝতে পারে না, হাত কাটার ব্যথা অনুভব হয় না, এমন ভাবে চেহারার সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন, মুস্কি হাসির সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন, রঙের সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ইউসুফ নবী, ভাইয়া প্লিজ, ওই ইউসুফ নবী, যে নবীর চেহারা দেখে, যে ইউসুফের চেহারা দেখে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে খবর হয় নাই, জগৎ যে ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল, ওই ইউসুফ নবী হাসরের দিন আমাদের নবীর দিকে তাকায় থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই তাকায় আছে ইউসুফ নবীর দিকে, সুবহানাল্লাহ। ইউসুফ নবী তাকায় আছে আরেক দিকে, সুবহানাল্লাহ। এবার আশিকরা জিজ্ঞেস করে, আপনি আমাদের কাছে বেশ সৌন্দর্য, আপনি আপনারা আমরা দেখতেছি, আপনি কোন দিকে তাকান? ভাই আমি যেদিকে তাকাচ্ছি ওদিকে তোরা তাকাইলে আমার চেহারার কথা আর মনও থাকবে না। এবার সেই নবীর উম্মত যারা আছেন খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু গর্জন দিয়ে বলতে হবে। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? কষ্ট হলে চলে যেতে পারবেন, সমস্যা নাই। হাজার মানুষের দরকার হয় না, আশেক যখন একজন থাকে, একজন আশেক হাজার মানুষের উপস্থিতির চাইতে ভারী হয়ে যায়। এবার আসেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনা পাকে কাজ করছেন। মদিনার কিছু মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনার কথা বর্ণনা দিচ্ছেন একজন আরেকজনের সাথে। প্লিজ এই পয়েন্টটা একটু নোট করবেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা বর্ণনা দিচ্ছেন, আম্মা জান আয়েশা তাদের কথাগুলো শুনছেন। আর মা বোনদের কথার বাহার তো আপনারা জানেন, শুরু হইলেই এটা অন্যায় নয়, এটা ওনাদের জন্য ওনাদেরটা রাইট। পুরুষরা কম কথা বলা সুন্দর, মেয়েরা বেশি কথা বলা সুন্দর। পুরুষ যদি বেশি কথা বলে আপনাদের দেখতে ভালো লাগবে? আপনারাই বলেন। পুরুষ যদি সারাক্ষণ পড়র 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 করতে থাকে দোকানে এসে, আপনি কি বলবেন? যা তো, এত কথা কি? কথা বলেন ঠিক কিনা? কম কথা বলা পুরুষের অলংকার, একটু বেশি কথা বলা নারীদের অলংকার। ঠিক আছে না?
আজকে থেকে করে যাই বউরে কোনো বকা দিবেন নাকি? এত জ্ঞানের করো কেন? বলা যাবে না। যারা বিয়ে করছেন হাত তুলেন। এই যে অনেকে কিন্তু হাত তুলতেছে না। যারা বিয়ে করছেন হাত তুলেন। আজকে থেকে আর বলবেন জ্ঞানের করেন কেন বলবেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। শুনেন, বউদেরকে বলতে দিবেন, আপনারা শুধু শ্রোতা হয়ে শুনতে থাকবেন। ওই বউয়ের অন্তর আপনার ইজ্জত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, মায়া বেড়ে যাবে। এই ফরকিয়া আছে না, ফরকিয়া বলেন না? এই পরকিয়ার হাজারটা কারণের অন্যতম কারণ কি জানেন? মা বোনেরা মনের কথা চাপাই রাখতে পারে না, বলার মানুষ খুঁজে পায় না। আপনারা যখন বলতে যাই আপনি তিন চারটা দমক দিয়ে বসায় রাখেন। ওইটা জমতে তখন শয়তানে বর করে। তখন এই মনের কথা হালকা করতে করতে কোনো না কোনো বন্ধু, কোনো না কোনো ফেসবুক ফ্রেন্ড বন্ধু হিসেবে মনের কথা হালকা করার জন্য শয়তানে বর করে কাজটা করায়। এক সময় সেটা পরকীয়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য একটা সংসারের জন্য স্বামীরও দায়িত্ব আছে, স্ত্রীরও দায়িত্ব আছে। দুটোটা বরাবর হলে সংসার সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা শুনেন প্লিজ, আম্মা জান আয়েশা কথাগুলো শুনছে। এই ইউসুফ নবী নাকি যে সুন্দর ছিল, এরকম ঘটনা নবী বলছেন, আমরা শুনছি, নবী বলছেন, আমরা শুনছি। আম্মা জান আয়েশা এই কথা শুনে হঠাৎ করে বললেন, আশেকরা প্রস্তুত থাকবেন, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। আমি জানি না এটা আপনাদের দিল পর্যন্ত কতটুকু পৌঁছাচ্ছে। আম্মা জান আয়েশা বলছেন, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, রাহমাতুল লিল আলামিনকে দেখে নাই। বলে যে কেন? বলে যে ইউসুফকে দেখে তারা তো আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে, হাত কেটেছে, আরে আমারটাকে দেখলে কলিজা কেটে খাওয়াই দিত, গর্দান কেটে খাওয়াই দিত। কি বলবো আসলে, কেমন সুন্দর। আচ্ছা আসেন সুন্দরের একটু ব্যাখ্যার দিকে যাই, কি বলেন আপনারা? ঠিক। মাইকেল আওয়াজ যতটুকু যাচ্ছে, এখানে কোনো যদি বিউটি পার্লার ওয়ালা থাকেন, আপনারা একটু মনোযোগ দেন, আমার ভুল হইলে আমার একটু শুধরাই দিবেন। শিকার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। আমার ওস্তাদ, একজন ওস্তাদ, আল্লাহ জান্নাত নসিব করুন, উনি একটা কথা বলেছেন, এই কথাটা আমার মনে বেশিরভাগ স্মরণ থাকে। আমার ওস্তাদ বলেছেন, যেই দিন থেকে তুমি মনে করবা আমি সব জানি, তুমি সেই দিন থেকে মূর্খ হওয়া শুরু করেছো। সেই দিন থেকে তুমি মূর্খ হওয়া শুরু করেছো। সব সময় হাজার জানার পরও বলবা আমি তো জানি না, আমি তো জানি না, আমি তো অজ্ঞ, আমি তো মূর্খ, আমি তো অশিক্ষিত। দেখবা যে আল্লাহ এই বিনয়ীর কারণে তোমাকে অহংকার থেকেও হেফাজত করবে, তোমার এলমের মধ্যে আল্লাহ পাক বৃদ্ধিত্ব দান করবে। সুবহানাল্লাহ। সেজন্য যে যত ছোট হয় আল্লাহ তারে বড় করে। ভাইয়া এই কথাটা মনে রাখবেন, যে নিজেকে নিজের ইচ্ছায় ছোট করে আল্লাহ তারে ধরে বড় করে, আর যে নিজে থেকে বড় হতে চায়, সেজন্য বলা হয় অহংকার পতনের মূল। আপনার যদি বড় হওয়ার ইচ্ছা, সূত্র সহজ, সেটা হচ্ছে আমি ছোট, আমি ছোট, আমি নগণ্য, আমি জঘন্য, আমি অশিক্ষিত, আমি মূর্খ, আর আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, সব আল্লাহর দান, সব আল্লাহর দান। আল্লাহ পাক বলবে, তারা এত কিছু দেওয়ার পরও 10টা দোকানের মালিক বানাইছি, তারপরে সে অহংকার না করে সবার সামনে গরিবের বাপ নিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আমি তারে এতগুলা বাড়ি দিছি, তারপরে সে অহংকার না দেখায় বলতেছে আমি একটা গরিব মানুষ। আল্লাহ পাক খুশি হয়ে বলে যে ফেরেশতা, তার রিজিকের মধ্যে আরো 10টা বাড়ি যোগ করে দাও, কারণ তার বিনয়ী আমার পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। আগে ছোট হন। আমি একটু আগে কি প্রশ্ন করেছি, লাভ চান নাকি লস চান? ভাইয়া জোরে বলেন না। যদি লাভ চান এই ফর্মুলা গুলো মানতে হবে, আর যদি বলেন যে আমার লাভের দরকার নাই, তাহলে আপনাকে কিছু বলারও আমার দরকার নেই। আমার কথা তাদের জন্য যারা লাভ চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার একটু খেয়াল করবেন,
মাইকের সাউন্ড বক্সের আওয়াজটা গলা টানছে বেশি, মানে বসায় ফেলছে একদম। হ্যাঁ, আপনি একটু চেষ্টা করে দেখেন পিছনের বাইরে কি আওয়াজ শুনতে পাচ্ছেন? আমরাই পাচ্ছি না। হ্যাঁ ভাইয়া, ওনারা দেখেন কি বলে, শোনা যাচ্ছে না। আমরাই শুনতে পাচ্ছি না। আপনারাও শুনতে পাচ্ছেন না? না, আরেকটু উপরে দিলে দেন, আর চেয়ারের যাবো তো টুপি যাবো তারা দেখতে না। আচ্ছা কিছু একটা করেন না, আপনি চেষ্টা করেন। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। ইগো মাইকেল লাইন, কোনো মাইকেল লাইন। তোমরা কি বলছিলাম? হ্যাঁ ভাই, এভাবে হলে তো আসলে সম্ভব না। এখন শোনা যাচ্ছে? ঠিক আছে, তাহলে আমি আস্তে আস্তে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, কারণ এখানে পরিবেশ অনুযায়ী ওনারও কিন্তু কোনো দোষ নাই। পিয়ারটা আসলে মানুষের উপর নির্ভর করে। 1 পিয়ার, 2 পিয়ার, 3 পিয়ার, 4 পিয়ার। যে আয়োজন আপনারা এসেছেন, এখানে কমপক্ষে হলো 5 পিয়ার দরকার, 4 পিয়ার দরকার। ঠিক, এতগুলা মানুষ দিয়ে আসলে 2 পিয়ার দিয়ে এটা কখনো সম্ভব না। যেহেতু হয়ে গিয়েছে, নতুন করে আনার কোনো সুযোগ। আমার গলার অবস্থাও কেমন হয়েছে সেটাও আপনারা দেখতেছেন। তারপরে কি আমি বলা থামাচ্ছি? বলেন বলা থামাচ্ছি কেন? সবকিছু তো মওলার জন্য, তো যা যাবে মওলার নামে যাবে। এবার আসেন, সুন্দর হওয়ার ইচ্ছা আছে? এই জোরে বলেন না। মা বোনেরা ওনাদেরও আছে, কিন্তু বলতে পারছে না, অথবা বললেও শুনছি না। এবার আসেন, আমাদের নবী কেমন সুন্দর ছিলেন। আমি বলবো আস্তে আস্তে, আপনাদের বলতে হবে সুবহানাল্লাহ জোরে জোরে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু চেহারা আছে না, দেখলে মন গলে যায়। গেছেন রাগ করে মারতে, কিন্তু চেহারা এমন ভাব নিচ্ছে। আচ্ছা যা, এবারের জন্য মাফ করে দিস। কিরে দোস্ত, তুই তো গেছিলি নাক ফুটে ফেলার জন্য, চেহারাটা দেখছিস নি। তাহলে রাগও থেমে যায়, রাগও থেমে যায় মায়ার সামনে। এটা নিয়ে কারো কোনো দ্বিমত? এখন ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আপনি চেষ্টা করেন, সমস্যা নেই। যা নসিবে আছে তা হবে, আর কি আর করা। ভাইয়া প্লিজ, আমাদের নবীজির চেহারা মোবারককে আল্লাহ এমন সুন্দর করে সাজিয়েছেন, শ্রেষ্ঠ দুশমন আবু জাহেলও কখনো আমাদের নবীর চেহারার দিকে তাকিয়ে চোখ তো চোখ রেখে কখনো কথা বলতো না। আবু জাহেলে আমাদের নবীর চেহারায় আই টু আই রেখে কখনো কথা বলতো না। তো বড় বড় লিডাররা তারা জিজ্ঞেস করতো, কিরে এত দুশ্মনী করো, সামনে গেলে চেহারা ঘুরাই ফেলাস কেন? চেহারায় যে মায়া। আর একটু জোরে বলেন না, চেহারায় যে মায়া, দেখলেই তো দিলটা। এটা হচ্ছে কাদের নবী? আমাদের নবী। বলতে হবে এটা কাদের নবী? আমাদের নবী। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট মনে রাখবেন, আমাদের ভিতর কেউ লম্বা, কেউ বাটি, কেউ বেশি লম্বা, কেউ বেশি বাটি, কেউ মোটা, কেউ চিকন, কেউ বেশি মোটা, কেউ বেশি চিকন, আছে না নাই? এবার মোটা মানুষ দেখলে আমরা কি বলি? কম খাস না, খানা একটু কমাইতে পারস না। 2 মিনিট পরে আরেকটা হ্যাংলারে দেখলে কই ইটা খাস, বলেন না রে ভাই, একটু খাস না, খাইয়াটাই একটু ফুলস না। আমাদের অভ্যাস কি জানেন? যারাই দেখি পারফেক্ট থাকুক, তারপর কিছু একটা বলতে হবে, ওই যে মুখ আছে এটা প্রমাণ করতে হবে। কষ্ট পাচ্ছেন আমার কথা? আমাদের নবীর দেহটা কেমন ছিলেন প্লিজ? নবীজির দৈহিক গঠনটা এমন ছিল, না বেশি লম্বা না বেশি বাটি। যে দেখতো সেই দেখেই বলতো পারফেক্ট। শুনি নাই? যেই দেখতো সেই দেখেই বলতো। আমি কি বুঝাতে পারছি? এবার তৃতীয় নম্বর, কারো চেহারা দূর থেকে সুন্দর,
কাছে আসলে আছে, এটা বুঝবেন কিভাবে? ওই যখন রমজান মাসে মার্কেটিং করতে যান, কাপড় কেনার জন্য দোকানে ঢুকেন, অনেক দোকানে দূর থেকে কাপড় দেখে পছন্দ হয়ে যায়, যাওয়ার পরে যখন দইরা দেখেন কিছু সুন্দর দূর থেকে লাগে, কাছে আসলে তেমন ভালো লাগে না। কিছু সুন্দর কাছ থেকে লাগে, দূরে গেলে সুন্দর লাগে না। কিছু সুন্দর একবার দুইবার তিনবার দেখলে ভালো লাগে, চতুর্থবার পঞ্চমবার দেখতে আর ইচ্ছা করে না। যেদিন এই চোখে রাহমাতুল্লিল আলামিন নবীকে সরাসরি দেখব, যেদিন এই চোখে নবী রাহমাতুল্লিল আলামিনকে হেঁটে আসতে দেখব, যেদিন এই চোখে নবীর জুলফ মুবারক চুল মুবারককে দেখব, কেমন হবে সেই দিন যেদিন আপনি আপনার চোখে নবীজির নূরানি চেহারা মুবারককে দেখবেন, যে চেহারাকে আল্লাহ তাআলা কোরআনে ওয়াদদুহার রং দান করেছেন, ওয়াদদুহার রং দান করেছেন। সুবহানাল্লাহ। ওই দিনটা কেমন হবে, মুহূর্তটা কেমন হবে যেদিন আল্লাহর হাবিব নবী, সমস্ত নবীদের ইমাম নবী, ইমামুল আম্বিয়া নবী, যে নবীকে আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের শানওয়ালা চাদর দান করেছেন। সুবহানাল্লাহ। যে নবীকে আপনার রব, আমার রব, আমাদের রব রব্বুল আলামিন ইন্না আতাইনা কাল কাউসারের কুঞ্জ চাবি দান করেছেন। সুবহানাল্লাহ। যে নবীকে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদার পাওয়ার অফ অ্যাটর্নি রব্বে করিম দান করেছেন। সুবহানাল্লাহ। যে নবীকে রব্বে করিম নিজেই শিক্ষা দান করেছেন, আর রহমান আল্লামাল কোরআন বলে দান করেছেন। যেই নবীর শান ও মান ইজ্জতকে স্বয়ং সম্মান দাতাই বাড়িয়ে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক বলে সুপ্রিম কোর্ট থেকে রায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যেই নবীর সৌন্দর্যের সামনে কি বলবো ভাই ইমানদার ভাইয়েরা, কিতাব যখন স্টাডি করা হয়, কিতাব পড়নেওয়ালা স্তব্ধ হয়ে যায়, বক্তা যখন বক্তব্য দেয় তার দিল স্তব্ধ হয়ে যায়, শ্রোতা যখন শুনে তার শুননেওয়ালা স্তব্ধ হয়ে যায়। কেমন সুন্দর রব্বে করিম আমাদের নবীকে বানিয়েছেন, কেমন তারিফওয়ালা, কেমন সুন্দরওয়ালা, কেমন খুবসুরত করে আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন। ইউসুফ নবীর সৌন্দর্যের কথা সবারই জানা আছে, সবারই জানা আছে, সবারই জানা আছে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই, ঠিক কিনা? ইউসুফ নবীর সৌন্দর্যের কথা সবারই জানা আছে। কেমন ছিল সেই সৌন্দর্য, যে সৌন্দর্য দেখার পরে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে এমন বেহুশ হয়ে গেলেন যে আপেল কাটে কি হাত কাটে বুঝতে পারে না, হাত কাটার ব্যথা অনুভব হয় না, এমন ভাবে চেহারার সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন, মুস্কি হাসির সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন, রঙের সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ইউসুফ নবী, ভাইয়া প্লিজ, ওই ইউসুফ নবী, যে নবীর চেহারা দেখে, যে ইউসুফের চেহারা দেখে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে খবর হয় নাই, জগৎ যে ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল, ওই ইউসুফ নবী হাসরের দিন আমাদের নবীর দিকে তাকায় থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই তাকাই আছে ইউসুফ নবীর দিকে, সুবহানাল্লাহ। ইউসুফ নবী তাকায় আছে আরেক দিকে, সুবহানাল্লাহ। এবার আশিকরা জিজ্ঞেস করে, আপনি আমাদের কাছে বেশ সৌন্দর্যের, আপনি আপনারা আমরা দেখতেছি, আপনি কোন দিকে তাকান? ভাই আমি যেদিকে তাকাচ্ছি ওদিকে তোরা তাকাইলে আমার চেহারার কথা আর মনও থাকবে না। সুবহানাল্লাহ। এবার সেই নবীর উম্মত যারা আছেন খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু গর্জন দিয়ে বলতে হবে। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? কষ্ট হলে চলে যেতে পারবেন, সমস্যা নাই। হাজার মানুষের দরকার হয় না, আশেক যখন একজন থাকে, একজন আশেক হাজার মানুষের উপস্থিতির চাইতে ভারী হয়ে যায়। এবার আসেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনা পাকে কাজ করছেন। মদিনার কিছু মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনার কথা বর্ণনা দিচ্ছেন একজন আরেকজনের সাথে। প্লিজ এই পয়েন্টটা একটু নোট করবেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা বর্ণনা দিচ্ছেন, আম্মা জান আয়েশা তাদের কথাগুলো শুনছেন। আর মা বোনদের কথার বাহার তো আপনারা জানেন, শুরু হইলেই
এ কথা বলেন। এটা অন্যায় নয়, এটা ওনাদের জন্য ওনাদেরটা রাইট। পুরুষরা কম কথা বলা সুন্দর, মেয়েরা বেশি কথা বলা সুন্দর। পুরুষ যদি বেশি কথা বলে আপনাদের দেখতে ভালো লাগবে? আপনারাই বলেন, পুরুষ যদি সারাক্ষণ পড়র 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 করতে থাকে দোকানে এসে, আপনি কি বলবেন? যা তো, এত কথা কি? কথা বলেন ঠিক কিনা? কম কথা বলা পুরুষের অলংকার, একটু বেশি কথা বলা নারীদের অলংকার। ঠিক আছে না? আজকে থেকে পরে যাই বউরে কোনো বকা দিবেন নাকি? এত জ্ঞানের জ্ঞানের করো কেন? বলা যাবে? যারা বিয়ে করছেন হাত তুলেন। এই যে অনেকে কিন্তু হাত তুলতেছে না। যারা বিয়ে করছেন হাত তুলেন। আজকে থেকে আর বলবেন জ্ঞানের জ্ঞানের করেন কেন বলবেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। শুনেন, বউদেরকে বলতে দিবেন, আপনারা শুধু শ্রোতা হয়ে শুনতে থাকবেন। ওই বউয়ের অন্তর আপনার ইজ্জত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, মায়া বেড়ে যাবে। এই ফরকিয়া আছে না, ফরকিয়া বলেন না? এই পরকিয়ার হাজারটা কারণের অন্যতম কারণ কি জানেন? মা বোনেরা মনের কথা চাপাই রাখতে পারে না, বলার মানুষ খুঁজে পায় না। আপনারা যখন বলতে যাই আপনি দপ দপ 3-4টা দমক দিয়ে বসায় রাখেন। ওইটা জমতে 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 তখন শয়তানে বর করে। তখন এই মনের কথা হালকা করতে করতে কোনো না কোনো বন্ধু, কোনো না কোনো ফেসবুক ফ্রেন্ড বন্ধু হিসাবে মনের কথা হালকা করার জন্য শয়তানে বর করে কাজটা করায়। এক সময় সেটা পরকীয়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য একটা সংসারের জন্য স্বামীরও দায়িত্ব আছে, স্ত্রীরও দায়িত্ব আছে। দুটোটা বরাবর হলে সংসার সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা শুনেন প্লিজ, আম্মা জান আয়েশা কথাগুলো শুনছি। এই ইউসুফ নবী নাকি যে সুন্দর ছিল, এরকম এরকম ঘটনা, এরকম এরকম ঘটনা নবী বলছেন, আমরা শুনছি, নবী বলছেন, আমরা শুনছি। আম্মা জান আয়েশা এই কথা শুনে হঠাৎ করে বললেন, আশেকরা প্রস্তুত থাকবেন, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। আমি জানি না এটা আপনাদের দিল পর্যন্ত কতটুকু পৌঁছাচ্ছে। আম্মা জান আয়েশা বলছেন, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, রাহমাতুল লিল আলামিনকে দেখে নাই। বলে যে কেন? বলে যে ইউসুফকে দেখে তারা তো আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে, হাত কেটেছে, আরে আমারটাকে দেখলে কলিজা কেটে খাওয়াই দিত, গর্দান কেটে খাওয়াই দিত। কি বলবো আসলে, কেমন সুন্দর। আচ্ছা আসেন সুন্দরের একটু ব্যাখ্যার দিকে যাই, কি বলেন আপনারা? ঠিক। মাইকেল আবাদ যতটুকু যাচ্ছে, এখানে কোনো যদি বিউটি পার্লার ওয়ালা থাকেন, আপনারা একটু মনোযোগ দেন, আমার ভুল হইলে আমার একটু শুধরাই দিবেন। শিকার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। আমার ওস্তাদ, একজন ওস্তাদ, আল্লাহ জান্নাত নসিব করুন, উনি একটা কথা বলেছেন, এই কথাটা আমার মনে বেশিরভাগ স্মরণ থাকে। আমার ওস্তাদ বলেছেন, যেই দিন থেকে তুমি মনে করবা আমি সব জানি, তুমি সেই দিন থেকে মূর্খ হওয়া শুরু করেছো। সেই দিন থেকে তুমি মূর্খ হওয়া শুরু করেছো। সব সময় হাজার জানার পরও বলবা আমি তো জানি না, আমি তো জানি না, আমি তো অজ্ঞ, আমি তো মূর্খ, আমি তো অশিক্ষিত। দেখবা যে আল্লাহ এই বিনয়ীর কারণে তোমাকে অহংকার থেকেও হেফাজত করবে, তোমার এলমের মধ্যে আল্লাহ পাক বিদ্যুৎ দান করবে। সুবহানাল্লাহ। সেজন্য যে যত ছোট হয় আল্লাহ তারে বড় করে। ভাইয়া এই কথাটা মনে রাখবেন, যে নিজেকে নিজের ইচ্ছায় ছোট করে আল্লাহ তারে ধরে বড় করে, আর যে নিজে থেকে বড় হতে চায় সেজন্য বলা হয় অহংকার পতনের মূল। আপনার যদি বড় হওয়ার ইচ্ছা, সূত্র সহজ, সেটা হচ্ছে আমি ছোট, আমি ছোট, আমি নগণ্য,
আমি জঘন্য, আমি অশিক্ষিত, আমি মূর্খ, আর আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, সব আল্লাহর দান, সব আল্লাহর দান। আল্লাহ পাক বলবে তারা এত কিছু দেওয়ার পরও 10টা দোকানের মালিক বানাইছি, তারপরে সে অহংকার না করে সবার সামনে গরিবের বাপ নিচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আমি তারে এতগুলা বাড়ি দিছি, তারপরে সে অহংকার না দেখায় বলতেছে আমি একটা গরিব মানুষ। আল্লাহ পাক খুশি হয়ে বলে যে ফেরেশতা তার রিজিকের মধ্যে আরো 10টা বাড়ি যোগ করে দাও, কারণ তার বিনয়ী আমার পছন্দ হয়েছে। তো আগে ছোট হন। আমি একটু আগে কি প্রশ্ন করেছি, লাভ চান নাকি লস চান? জোরে বলেন না। যদি লাভ চান এই ফর্মুলা গুলো মানতে হবে, আর যদি বলেন যে আমার লাভের দরকার নাই, তাহলে আপনাকে কিছু বলারও আমার দরকার নেই। আমার কথা তাদের জন্য যারা লাভ চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার একটু খেয়াল করবেন, মাইকে সাউন্ড বক্সের আওয়াজটা গলা টানছে বেশি, মানে বসায় ফেলছে একদম। হ্যাঁ, আপনি একটু চেষ্টা করে দেখেন পিছনের বাইরে কি আওয়াজ শুনতে পাচ্ছেন? আমরাই পাচ্ছি না। হ্যাঁ ভাইয়া, ওনারা দেখেন কি বলে, শোনা যাচ্ছে না? আমরাই শুনতে পাচ্ছি না। আপনারা শুনতে পাচ্ছেন না? না, আরেকটু উপরে দিলে দেন, আর চেয়ার এনে বুঝতে টুকি যাবে, তারা দেখতে না। আচ্ছা কিছু একটা করেন না, আপনি চেষ্টা করেন। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। ইগো মাইকেল লাইন, মনো মাইকেল লাইন। তোমরা কি বলছিলাম? হ্যাঁ ভাই, এভাবে হলে তো আসলে সম্ভব না। এখন শোনা যাচ্ছে? ঠিক আছে, তাহলে আমি আস্তে আস্তে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, কারণ এখানে পরিবেশ অনুযায়ী ওনারও কিন্তু কোনো দোষ নাই। পিয়ারটা আসলে মানুষের উপর নির্ভর করে। 1 পিয়ার, 2 পিয়ার, 3 পিয়ার, 4 পিয়ার। যে আয়োজন আপনারা এসেছেন, এখানে কমপক্ষে হলো 5 পিয়ার দরকার, 4 পিয়ার দরকার। ঠিক, এতগুলা মানুষ দিয়ে আসলে 2 পিয়ার দিয়ে এটা কখনো সম্ভব না। যেহেতু হয়ে গিয়েছে, নতুন করে আমার কোনো সুযোগ। আমার গলার অবস্থাও কেমন হয়েছে সেটাও আপনারা দেখতেছেন। তারপরে কি আমি বলা থামাচ্ছি? বলা থামাচ্ছি কেন? সবকিছু তো মওলার জন্য, তো যা যাবে মওলার নামে যাবে। এবার আসেন, সুন্দর হওয়ার ইচ্ছা আছে? এই জোরে বলেন না। মা বোনেরা ওনাদেরও আছে, কিন্তু বলতে পারছে না, অথবা বললেও শুনছি না। এবার আসেন, আমাদের নবী কেমন সুন্দর ছিলেন? আমি বলবো আস্তে আস্তে, আপনাদের বলতে হবে সুবহানাল্লাহ জোরে জোরে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু চেহারা আছে না, দেখলে মন গলে যায়। গেছেন রাগ করে মারতে, কিন্তু চেহারা এমন ভাব নিছে। আচ্ছা যা, এবারের জন্য মাফ করে দিস। কিরে দোস্ত, তুই তো গেছিলি নাক ফুটে ফেলার জন্য, চেহারাটা দেখছিস নি? তাহলে রাগও থেমে যায়, রাগও থেমে যায় মায়ার সামনে। এটা নিয়ে কারো কোনো দ্বিমত? এখন ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি চেষ্টা করেন, সমস্যা নাই। যা নসিবে আছে তা হবে, আর কি আর করবে। ভাইয়া প্লিজ, আমাদের নবীজির চেহারা মোবারককে আল্লাহ এমন সুন্দর করে সাজিয়েছেন, শ্রেষ্ঠ দুশমন আবু জাহেলও কখনো আমাদের নবীর চেহারার দিকে তাকিয়ে চোখ তো চোখ রেখে কখনো কথা বলতেন। আবু জাহেলে আমাদের নবীর চেহারায় আই টু আই রেখে কখনো কথা বলতো না। তো বড় বড় লিডাররা তারে জিজ্ঞেস করতো, কিরে এত দুশ্মনী করো, সামনে গেলে চেহারা ঘুরাই ফেলাস কেন? চেহারায় যে মায়া। আর একটু জোরে বলেন না, চেহারায় যে মায়া, দেখলেই তো দিলটা। এটা হচ্ছে কাদের নবী? আমাদের নবী। পরে বলতে হবে এটা কাদের নবী? আমাদের নবী। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট মনে রাখবেন, আমাদের ভিতর কেউ লম্বা, কেউ বাটি, কেউ বেশি লম্বা, কেউ বেশি বাটি, কেউ মোটা, কেউ চিকন, কেউ বেশি মোটা, কেউ বেশি চিকন। আছে না নাই? এবার মোটা মানুষ দেখলে আমরা কি বলি? কম খাস না, খানা একটু কমাইতে পারস না। 2 মিনিট পরে আরেকটা হ্যাংলারে দেখলে কই
ইটা খাস বলেন না রে ভাই, একটু খাস না, খাইয়া ঠাই একটু ফুলস কর। আমাদের অভ্যাস কি জানেন, যারাই দেখি পারফেক্ট থাকুক তারপর কিছু একটা বলতে হবে, ওই যে মুখ আছে এটা প্রমাণ করতে হবে। কষ্ট পাচ্ছেন আমার কথা? আমাদের নবীর দেহটা কেমন ছিলেন প্লিজ। নবীজির দৈহিক গঠনটা এমন ছিল, না বেশি লম্বা না বেশি বাটি, যে দেখতো সেই দেখেই বলতো পারফেক্ট। শুনি নাই? যেই দেখতো সেই দেখেই বলতো। আমি কি বুঝাতে পারছি? এবার তৃতীয় নম্বর, কারো চেহারা দূর থেকে সুন্দর, কাছে আসলে আছে। এটা বুঝবেন কিভাবে? ওই যখন রমজান মাসে মার্কেটিং করতে যান, কাপড় কেনার জন্য দোকানে ঢুকেন, অনেক দোকানে দূর থেকে কাপড় দেখে পছন্দ হয়ে যায়, যাওয়ার পরে যখন দইরা দেখেন কিছু সুন্দর দূর থেকে লাগে, কাছে আসলে তেমন ভালো লাগে না। কিছু সুন্দর কাছ থেকে লাগে, দূরে গেলে সুন্দর লাগে না। কিছু সুন্দর একবার দুইবার তিনবার দেখলে ভালো লাগে, চতুর্থবার পঞ্চমবার দেখতে আর ইচ্ছা করে না। যেদিন এই চোখে রাহমাতুল্লিল আলামিন নবীকে সরাসরি দেখব, যেদিন এই চোখে নবী রাহমাতুল্লিল আলামিনকে হেঁটে আসতে দেখব, যেদিন এই চোখে নবীর জুলফ মুবারক চুল মুবারককে দেখব, কেমন হবে সেই দিন যেদিন আপনি আপনার চোখে নবীজির নূরানি চেহারা মুবারককে দেখবেন, যে চেহারাকে আল্লাহ তাআলা কোরআনে ওয়াদদুহার রং দান করেছেন, ওয়াদদুহার রং দান করেছেন। সুবহানাল্লাহ। ওই দিনটা কেমন হবে, মুহূর্তটা কেমন হবে যেদিন আল্লাহর হাবিব নবী, সমস্ত নবীদের ইমাম নবী, ইমামুল আম্বিয়া নবী, যে নবীকে আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের শানওয়ালা চাদর দান করেছেন। সুবহানাল্লাহ। যে নবীকে আপনার রব, আমার রব, আমাদের রব রব্বুল আলামিন ইন্না আতাইনা কাল কাউসারের কুঞ্জ চাবি দান করেছেন। সুবহানাল্লাহ। যে নবীকে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদার পাওয়ার অফ অ্যাটর্নি রব্বে করিম দান করেছেন। সুবহানাল্লাহ। যে নবীকে রব্বে করিম নিজেই শিক্ষা দান করেছেন, আর রহমান আল্লামাল কোরআন বলে দান করেছেন। যেই নবীর শান ও মান ইজ্জতকে স্বয়ং সম্মান দাতাই বাড়িয়ে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক বলে সুপ্রিম কোর্ট থেকে রায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যেই নবীর সৌন্দর্যের সামনে কি বলবো ভাই ইমানদার ভাইয়েরা, কিতাব যখন স্টাডি করা হয়, কিতাব পড়নেওয়ালা স্তব্ধ হয়ে যায়, বক্তা যখন বক্তব্য দেয় তার দিল স্তব্ধ হয়ে যায়, শ্রোতা যখন শুনে তার শুননেওয়ালা স্তব্ধ হয়ে যায়। কেমন সুন্দর রব্বে করিম আমাদের নবীকে বানিয়েছেন, কেমন তারিফওয়ালা, কেমন সুন্দরওয়ালা, কেমন খুবসুরত করে আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন। ইউসুফ নবীর সৌন্দর্যের কথা সবারই জানা আছে, সবারই জানা আছে, সবারই জানা আছে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই, ঠিক কি না? সৌন্দর্যের কথা সবারই জানা আছে। কেমন ছিল সেই সৌন্দর্য, যে সৌন্দর্য দেখার পরে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে এমন বেহুশ হয়ে গেলেন যে আপেল কাটে কি হাত কাটে বুঝতে পারে না, হাত কাটার ব্যথা অনুভব হয় না, এমন ভাবে চেহারার সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন, মুস্কি হাসির সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন, রঙের সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ইউসুফ নবী, ভাইয়া প্লিজ, ওই ইউসুফ নবী, যে নবীর চেহারা দেখে, যে ইউসুফের চেহারা দেখে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে খবর হয় নাই, জগৎ যে ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল, ওই ইউসুফ নবী হাসরের দিন আমাদের নবীর দিকে তাকায় থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই তাকাই আছে ইউসুফ নবীর দিকে, সুবহানাল্লাহ। ইউসুফ নবী তাকায় আছে আরেক দিকে, সুবহানাল্লাহ। এবার আশিকরা জিজ্ঞেস করে, আপনি আমাদের কাছে বেশ সৌন্দর্য, আপনি আপনারা আমরা দেখতেছি, আপনি কোন দিকে তাকান? কয় আমি যেদিকে তাকাচ্ছি ওদিকে তোরা তাকাইলে আমার চেহারার কথা আর মনও থাকবে না। সুবহানাল্লাহ। এই
এবার সেই নবীর উম্মত যারা আছেন খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু গর্জন দিয়ে বলতে হবে। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? কষ্ট হলে চলে যেতে পারবেন, সমস্যা নাই। হাজার মানুষের দরকার হয় না, আশেক যখন একজন থাকে। একজন আশেক হাজার মানুষের উপস্থিতির চাইতে ভারী হয়ে যায়। এবার আসেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনা পাকে কাজ করছেন। মদিনার কিছু মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনার কথা বর্ণনা দিচ্ছেন একজন আরেকজনের সাথে। প্লিজ এই পয়েন্টটা একটু নোট করবেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা বর্ণনা দিচ্ছেন, আম্মা জান আয়েশা তাদের কথাগুলো শুনছেন। আর মা বোনদের কথার বাহার তো আপনারা জানেন, শুরু হইলেই এটা অন্যায় নয়, এটা ওনাদের জন্য ওনাদেরটা রাইট। পুরুষরা কম কথা বলা সুন্দর, মেয়েরা বেশি কথা বলা সুন্দর। পুরুষ যদি বেশি কথা বলে আপনাদের দেখতে ভালো লাগবে? আপনারাই বলেন, পুরুষ যদি সারাক্ষণ পড়ার 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 করতে থাকে দোকানে এসে, আপনি কি বলবেন? যা তো, এত কথা কি? কথা বলেন ঠিক কিনা? কম কথা বলা পুরুষের অলংকার, একটু বেশি কথা বলা নারীদের অলংকার। ঠিক আছে না? আজকে থেকে পরে যাইয়া বউরে কোনো বকা দিবেন নাকি? এত জ্ঞানের জ্ঞানের করো কেন? বলা যাবে না। যারা বিয়ে করছেন হাত তুলেন। এই যে অনেকে কিন্তু হাত তুলতেছে না। যারা বিয়ে করছেন হাত তুলেন। আজকে থেকে আর বলবেন জ্ঞানের জ্ঞানের করেন কেন বলবেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। শুনেন, বউদেরকে বলতে দিবেন, আপনারা শুধু শ্রোতা হয়ে শুনতে থাকবেন। ওই বউয়ের অন্তর আপনার ইজ্জত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, মায়া বেড়ে যাবে। এই ফরকিয়া আছে না? ফরকিয়া বলেন না? এই পরকিয়ার হাজারটা কারণের অন্যতম কারণ কি জানেন? মা বোনেরা মনের কথা চাপাই রাখতে পারে না, বলার মানুষ খুঁজে পায় না। আপনারা যখন বলতে যাই আপনি তিন চারটা দমক দিয়ে বসায় রাখেন। ওইটা জমতে 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 তখন শয়তানে বর করে। তখন এই মনের কথা হালকা করতে করতে কোনো না কোনো বন্ধু, কোনো না কোনো ফেসবুক ফ্রেন্ড বন্ধু হিসাবে মনের কথা হালকা করার জন্য শয়তানে বর করে কাজটা করায়। এক সময় সেটা পরকীয়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য একটা সংসারের জন্য স্বামীরও দায়িত্ব আছে, স্ত্রীরও দায়িত্ব আছে। দুটোটা বরাবর হলে সংসার সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা শুনেন প্লিজ, আম্মা জান আয়েশা কথাগুলো শুনছে। এই ইউসুফ নবী নাকি যে সুন্দর ছিল, এরকম এরকম ঘটনা, এরকম এরকম ঘটনা নবী বলছেন, আমরা শুনছি, নবী বলছেন, আমরা শুনছি। আম্মা জান আয়েশা এই কথা শুনে হঠাৎ করে বললেন, আশেকরা প্রস্তুত থাকবেন, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। আমি জানি না এটা আপনাদের দিল পর্যন্ত কতটুকু পৌঁছাচ্ছে। আম্মা জান আয়েশা বলছেন, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে,